হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তৃতীয় শ্রেণী রায় মার্টিনের যে বইটি রয়েছে ইংরাজি বিষয়ে মডেল নাম্বার 7-এর কোশ্চেন প্যাটার্নটা সলভ করব। একে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য ওয়ান ওয়ার্ড। এক কথায় নিচের যে প্রশ্নগুলো রয়েছে এটা উত্তর দিতে হবে, ঠিক আছে? Which animal is the common food of tiger? বাঘের সাধারণ খাদ্য কোন প্রাণী? The deer is the common food of tiger. এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাঘেদের সাধারণ খাবার কি? হরিণ। বিতে রয়েছে which animal is a powerful hunter? কোন প্রাণীটা শক্তিশালী শিকারী করে? The lion a powerful hunter. সিংহ, তাই তো? সিতে হুইচ অ্যানিমাল গিভস আস উল? কোন প্রাণী আমাদের ফসম দেয়? দ্য শিপ গিভ আস উল। ভেড়া আমাদের ফসম দেয়। তারপরে দুই দাগে দেখব চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিকটা টিক চিহ্ন দিতে হবে। এতে আছে গ্রাসহোপার ওয়াজ হপিং ইন আ সামার উইন্টার অটম ডে। গ্রীষ্মের দিনে, শীতের দিনে না শরতের দিনে? এখানে কিন্তু গ্রীষ্মের দিনে হবে। বিতে রয়েছে দ্য টলেস্ট অ্যানিমাল অফ দ্য গ্রুপ ইজ জিরাফ, জেব্রা না ডিয়ার? দলের কোন প্রাণীটা সবচেয়ে লম্বা? জিরাফ সব থেকে লম্বা। তিনে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে প্রশ্নগুলো কি করতে হবে? উত্তর দিতে হবে। হুইচ অ্যানিমাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ? লার্জ মানে বড়। কোন প্রাণীটা বড় এবং মোটা? আমি লিখেছি দ্য ক্যামেল ওয়াজ লার্জ অ্যান্ড ফ্যাট। উট বড় এবং মোটা। এখানে দেখো হাতিও তোমরা লিখতে পারো দ্য এলিফ্যান্ট লার্জ অ্যান্ড ফ্যাট। বিতে হুইচ অ্যানিমাল গিভস আস মিল্ক? কোন প্রাণীটা আমাদের দুধ দেয়? দ্য কাউ গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। সিতে রয়েছে হুইচ বার্ড গিভস আস এগস? কোন পাখি আমাদের ডিম দেয়? দ্য হেন্স গিভ আস এগস। মুরগি আমাদের ডিম দেয়। এই প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে হয়েছে, তোমরা যেন ভুলিয়ে যেও না। ডিতে হুইচ অ্যানিমাল ইজ পয়জনাস? পয়জনাস মানে বিষাক্ত। কোন প্রাণীটা বিষাক্ত? তাহলে দ্য স্নেক ইজ পয়জনাস। সাপ হচ্ছে বিষাক্ত। তারপরে নেক্সট আমরা 4-এর দাগে দেখে নেব অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। বাক্যগুলো তৈরি করার জন্য যে শব্দটা আছে এটা সাজাতে হবে, এলোমেলো রয়েছে সেগুলো সাজিয়ে লিখবে। দেখো দ্যাট আ ইজ ক্লক আছে, যদি সাজিয়ে লেখা হয় কি হবে? দ্যাট ইজ আ ক্লক। ওই হয় একটি ঘড়ি। এখানে সাজাতে হবে দিস অ্যান অরেঞ্জ, এটি একটা কমলা লেবু। 5-এ রিঅ্যারেঞ্জ দ্য জাম্প ব্লেড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এটাকে সাজাতে হবে, এলোমেলো রয়েছে। এটা হবে স্কুল। তারপরটা রয়েছে টেবল। তারপরটা ল্যাম্প, এটা ভেড়ার বাচ্চাকে বলা হয় টেবল মানে টেবিল। এটা কাপ বাছুর, বুক, আর এটা পাপ্পি কুকুরের বাচ্চাকে বলে। 6-এ চুজ দ্য রাইট আনসার। সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। দেখো এখানে অপশন দুটো রয়েছে, হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার। এতে আছে আই, আইয়ের পরে সবসময় হ্যাভ হয়। আই হ্যাভ আ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। তারপরে বিতে উই, ইউ এর পরেও কিন্তু হ্যাভ হয়। উই হ্যাভ আ নাইস পেন, আমার একটি সুন্দর কলম আছে। সিতে রবি, এখানে রবি দেখো থার্ড পারসন সিঙ্গুলার আছে তাই এখানে হ্যাজ হয়েছে। রবি হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রবির একটা ক্রিকেট ব্যাট আছে। ডিতে অ্যান এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক, একটা হাতির সুর আছে। ঠিক আছে, এই দুটো হবে হ্যাজ, কারণ অন্যদের কথা বলা হয়েছে তাই। তোমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা ভালো করে শিখে নেবে। 7-এ রয়েছে ম্যাচ দ্য নেম অফ দ্য অ্যানিমাল উইথ দেয়ার বেবিজ। অ্যানিমাল এবং বেবিজদের সাথে কি করতে হবে? ম্যাচিং করতে হবে। প্রাণীদের নাম দেওয়া আছে, তাদের বাচ্চাদের সাথে মিলিয়ে নেবে। প্রাণী বেবিজ,
প্রাণী কি রয়েছে ফার্স্টে? হেন, মুরগি, তাহলে মুরগির বাচ্চাকে চিক বলে। বিতে আছে শিপ, ভেড়া, ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলে। সিতে আছে গোট, ছাগল, ছাগলের বাচ্চাকে কিড বলা হয়, ছাগল ছানা। ডিতে আছে হর্স, ঘোড়া, এটা হবে কোল্ট, ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলা হয়। 8 write the names of the 5 fingers and circle A, E, I, O, U in them. এখানে A, E, I, O, U এগুলো কিন্তু ভায়োলের মধ্যে পড়ছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের যে 5টি আঙুল আছে সেই আঙুলের নামগুলো লিখতে হবে এবং সেই নামের মধ্যে A, E, I, ও ইউ যে লেটারগুলো সেই লেটারগুলোতে সার্কেল করতে হবে, দাগ দিতে হবে। 5টা আঙুলের নাম তোমরা মুখস্থ করে নেবে। দেখো প্রথম আঙুল যেটা সেটাকে কি বলে? থাম্ব বলা হয়, বাংলায় কি বলা হয়? বৃদ্ধাঙ্গুলি। তারপরেরটা কি? ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী। তারপরে রয়েছে মিডল ফিঙ্গার, মধ্যমা, মাঝখানের ফিঙ্গারটাকে বলে। আর ডিতে রয়েছে রিং ফিঙ্গার, অর্থাৎ অনামিকা, যেটাকে আমরা রিং, আংটি পরা হয় যে আঙুলে মেয়েদের, সেটা। আর ডিতে লিটল ফিঙ্গার, অর্থাৎ কনিষ্ঠা, নিষ্ঠা, যে ছোট্ট আঙুলটা, এটা। তো দেখো থাম্ব যে প্রথম আঙুলটা রয়েছে সেটাই, থামের ইউটা কিন্তু ভায়েল, এটা গোল করতে হবে। তারপরে বিতে ইন্ডেক্সের ইটা গোল করবে, আর ফিঙ্গারের ইটা গোল করবে। এই উপরে যে লেটারগুলো আছে সেগুলো বেছে বেছে নিয়ে গোল করবে। তারপরে মিডিলের বানানের আইটা গোল করবে, ইটা গোল করবে, ফিঙ্গারের আই এবং ই গোল করতে হবে। এখানে সবগুলো গোল করা নেই, তোমরা করে নেবে। ডিতে দেখো রিং ফিঙ্গারে আইটা গোল করতে হবে, আর আই ই, এখানে লিটল ফিঙ্গারের আই ই, বোঝা গেল? তারপরে 9-এ রয়েছে রাইট বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। যে শব্দগুলো রয়েছে এর বাংলা অর্থ লিখতে হবে। ইংলিশে রয়েছে, দেখো এতে আছে সি মানে দেখা, তাহলে এখানে বাংলা মানেটা লিখবে। দেখো এর উচ্চারণ দুটিই কিন্তু এক, এস ই এ। এই সি মানে সমুদ্র, ঠিক আছে, আর এই সি মানে দেখা। সিতে উইক মানে দুর্বল বোঝায়, আর এই উইক মানে সপ্তাহ। এটা গুলিয়ে যাবে না, মনে রাখবে, কারণ এই দুটো কনফিউশন হয়। দুটো উচ্চারণ এক কিন্তু মানে আলাদা। ইংরাজি শব্দতে এটাই হয়, উচ্চারণ এক হবে, মানে আলাদা হবে। ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। তারা প্রশ্ন বিচিত্রা সলভ করলে পরীক্ষায় একটা নাম্বার পেয়ে যাবে। সামনের ভিডিওতে আর একটা মডেল আছে 8, সেটা সলভ করে দেবো।